হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি একটি পটলের রেসিপি। পটলের একঘেয়ে তরকারি খেতে আমাদের অনেকেরই ভালো লাগে না। তো আজকে আমি পটলের রেসিপিটা নিয়ে চলে এসেছি। এভাবে বানাচ্ছি, দেখো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তো পটলগুলোকে আমি একটু অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, পুরো কিন্তু ছাড়াই নিয়ে অল্প অল্প খোসাও রেখেছি। তো তারপরে দেখো এখানে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করছি না। তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও আমার প্রায় গরম হয়ে এসছে। এবার দেখো আমি এতে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো একটা মশলা করে নিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। তো দেখো একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। তো এবার দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। পটল ভাজলে কিন্তু তেলটা একটু কালো কালো হয়ে যায়। তো সেই তেলে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি এই মশলাটা। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই প্রায়। এবারে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি পোস্ত, তারপরে আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছি, ওইটাই কিন্তু এখানে দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, ওইটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই এটা বেটে নেবে, মিক্সিতে করলে কিন্তু ভালো হয় না। তাই পোস্ত আর কাজু বাদামটা ভালো করে আমি বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো কেমন দানা দানা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। লো রেখে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখো এই মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। যেহেতু দই পটল, তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটা যখন দেবো তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে, না হলে দইটাও কিন্তু দানা দানা হয়ে যাবে। তো টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটু ফুটিয়ে তারপরে দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে নুন দেওয়ার পরে এতে যেহেতু দইটা আমার টক ছিল, তাই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিলে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ টেস্ট হয়। যেহেতু নিরামিষ, তাই খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চিনি নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার দেখো আমি দিয়ে দিলাম পটলগুলো। দই দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ মশলাটা কষাতে হবে না, জাস্ট একটু কষিয়ে পটলগুলো দিয়ে দিলেই হবে। তারপরে দেখো পটলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি জল অ্যাড করে দেবো। অল্প পরিমাণেই জল দিচ্ছি, যেহেতু মাখো মাখো করবো, তাই জলটা অল্প পরিমাণেই দিচ্ছি। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পটলগুলো আর একটু সিদ্ধ হয়ে যায়। তো ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পর। দেখো পটল আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে দই পটল, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখেই তোমরা বুঝতে পারছো কত লোভনীয় লাগছে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।